মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তুফাইলি জিগান, এই কথা জানলো কিভাবে জনগণ? শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ রয়েছে 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। রবিবার রাত 9টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন মেজর ডালিম, যেখানে তিনি তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। আলোচনার শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতির সূর্য সন্তান যিনি 2024 সালের আন্দোলন দেখেছেন, 1975 সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে জেনে আসছি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদেরকে জানাই লাল সালাম। সম্পূর্ণ বিজয় অর্জন হয়নি উল্লেখ করে মেজর ডালিম বলেন, সম্পূর্ণ বিজয় এখনো আমাদের অর্জিত হয়নি, চলমান বিপ্লবের ধারায় সঙ্গ দিতে হবে। চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করছি। তিনি আরো বলেন, আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনো বেঁচে আছি, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। সাক্ষাৎকারটিতে মেজর ডালিম 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডে নিজের ভূমিকা সহ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান ও ক্ষমতা পাওয়ার পর বাকশাল কায়েম, ভারতের নানান ষড়যন্ত্র এবং জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমান। দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের খেতে খেতে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই পাঠাই। দর্শকদের কাছে সাক্ষাৎকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি একদিকে বিতর্কিত ঘটনার নানা অজানা দিক উন্মোচন করেছে, অন্যদিকে মেজর ডালিমের জীবনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ করে দিয়েছে। সাক্ষাৎকারটি শুধু ইউটিউবে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিষয়বস্তু এবং দর্শক প্রতিক্রিয়ার মিশলে একটি চলমান রাজনৈতিক ইতিহাসের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মেজর ডালিমের লাইভ সাক্ষাৎকার দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। এই সাক্ষাৎকারটি একযোগে 8 লক্ষাধিক দর্শক উপভোগ করেন, যা ইউটিউবের ইতিহাসে একটি নতুন মাইলফলক। ইউটিউব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ধরনের কোনো অনুষ্ঠান এত বিপুল সংখ্যক দর্শকের অংশগ্রহণ তাদের প্ল্যাটফর্মে নজিরবিহীন। ডেস্ক নিউজ, আজকাল।